সুপ্রিম কোর্টের দেয়া রায়ে কয়েকটি অভিযোগে দায় মুক্তির পর উদ্বেগ কমেছে ট্রাম্প সমর্থকদের, যার ফলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে বিচলিত করার মতো তেমন কোনো আইনি বাধা থাকছে না। এই রায়ের প্রতি অসন্তোষ জানিয়ে একে বিপজ্জনক বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টিভি বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে গলার স্বর দুর্বল থাকায় গেল কয়েকদিন ধরে জোর সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিপরীতে অনেকটাই উল্লসিত রিপাবলিকান শিবির। এবারে তার মাত্রা বেড়ে গেল আরও। সোমবার কয়েকটি অভিযোগে ট্রাম্পকে দায় মুক্তি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে সরাসরি কাজের অংশ হিসেবে যা করেছেন তার জন্য তাকে অভিযুক্ত করা যাবে না, তবে ব্যক্তিগত কাজের জন্য তাকে অভিযুক্ত করা যেতে পারে, যাতে নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্পের আর বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম, আর এর রাজনৈতিক ফায়দা পেতে পারেন তিনি, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের এই রায়ে এখন সুবিধাজনক অবস্থানে চলে গেলেন ট্রাম্প। অভিযোগ প্রমাণে প্রসিকিউটররা চ্যালেঞ্জের মুখে পড়লেন। এ রায়ের প্রভাব গোটা আমেরিকার রাজনীতিতে পড়বে। ডোনাল্ড ট্রাম্পের আংশিক দায় মুক্তির রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কি গণতন্ত্রের জন্য বিজয় বলে দাবি ট্রাম্পের। এই রায় মার্কিন বিচার ব্যবস্থার ইতিহাসে বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইনের শাসনের প্রতি অবজ্ঞা এটি। সোমবারের রায়ের পর 2020 সালের নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা, ক্যাপিটল হিলে হামলার উস্কানি ও রাষ্ট্রের গোপন তথ্য সরানোর অভিযোগ সংক্রান্ত মামলাগুলো ফের নিম্ন আদালতে যাবে। আর নির্বাচনে জিতে ট্রাম্প ক্ষমতায় ফিরলে বিচার বন্ধের চেষ্টা করতে পারেন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24।